আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আসলে এত ছোট এবং আমরা কাজের বাইরে টাইম স্পেন্ড করার সেই সুযোগটা খুব কমই পাই, বাট ডেফিনেটলি আমাদের একসাথে হচ্ছে বেশ কিছু ট্রিপস করা হয়েছে। আমরা কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, কিছু ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য দেশের বাইরে গিয়েছি। সো একটা ভালো টাইম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে, মানে টাইম স্পেন্ড করার সুযোগ হয়েছে অ্যান্ড ভালো আন্ডারস্ট্যান্ডিং তো ক্রিয়েট হয়েছে। আদারওয়াইজ ইটস নট ভেরি কমন যে দুজন মানে পাশাপাশি এত এরকম, ইটস নট আ কমন সিনারিও, বাট আই থিঙ্ক উই হ্যাভ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আর তার থেকে আমি আরো একটু অ্যাড করতে চাই যে মানে মেহজাবিন আপুর সাথে ট্রাভেল করে ইটস রিয়েলি নাইস। ইটস বিকজ শি ইজ ভেরি পাংচুয়াল আমাদের কোনো জায়গায় যাওয়ার জন্য। মানে আই এম অলসো কাইন্ড অফ দ্য সেম, সো আমাদের মাইন্ডসেটটা অনেক সিমিলার। আমরা আসলে সেম জায়গাতেই যেতে চাই যে কোনো জায়গায় গেলে। শপিং ওই একটু অ্যাডভেঞ্চারের জায়গা থেকে মানে আমরা এক্সপ্লোর করা অ্যান্ড লাইক মাইন্ডেড মানুষ যখন আসলে একজন পেয়ে যায় অ্যাজ আ ট্রাভেল পার্টনার, তখন আসলে হ্যাঁ প্ল্যান করাটা অনেক ইজি হয় এবং মোমেন্টসগুলো এবং পুরো ইভেন্টে মেমোরেবল হয়ে যায়। সো উই হ্যাভ হ্যাড দ্য চান্স অফ ক্রিয়েটিং সাম মেমোরেবল, had a lot of memories with you. Yeah, we have good and funny memories. লাস্ট হচ্ছে আমরা একসাথে একটা ম্যাচ দেখেছিলাম। ও ইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে হয় ওইটা আমাদের মানে কোর মেমোরি। ইয়া, আমরা একসাথে আর্জেন্টিনা ভার্সেস চিলির একটা ম্যাচ দেখলাম। কিন্তু আমি ব্রাজিল ফ্যান বাই দ্য ওয়ে, সো একটা ব্রাজিলিয়ান ফ্যানকে নিয়ে গেলাম আর্জেন্টিনা ম্যাচ দেখাতে, বাট উই হ্যাড ফান অ্যান্ড ওইটা আমার মনে হয় ইটস আ ভেরি ভেরি গুড মেমোরি বিকজ যেই গোলটা স্কোর করা হয়েছিল সেটা একদম লাস্ট 2-3 মিনিটের মধ্যে। আমরা খুব ভয়ে ছিলাম যে যদি এখানে আজকে আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমাদের মান সম্মান থাকবে, সবাই আমাদেরকে ব্লেম করতে পারে যে ওরা যাওয়ার কারণে। আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট, এটা কি জানে কিনা কেউ জানি না। উনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করে এবং ওনার পার্সেল আসে প্রতিদিনই এর কাছে, ওর কাছে, হ্যাঁ বাইরে থেকে নিয়ে আসে। ভেরি ভেরি ট্রু, মানে আমার এই ধরনের একটা সুস্থ অ্যাডিকশন আছে দ্যাট আই লাইক শপিং এবং শুধু নিজের জন্য না, নিজের ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্যই আমার মনে হয় ভালো কিছু দেখলে সেটা অবশ্যই কিনতে ইচ্ছা করে। তো ফারিন দেখেছে আমি কিনি, আমরা ফাঁকা লাগেজ নিয়ে যাই। হ্যাঁ, আমরা অলওয়েজ হচ্ছে কি ট্রিপে হচ্ছে কি একদম খালি একটা লাগেজ নিয়ে যাই শুধুমাত্র কেনাকাটা করে, অনলাইন পারচেস করে ওইটাকে আবার মানে নিয়ে আসার জন্য, এবং ওয়েট চার্জ দিতে হয় বেশিরভাগ সময়। হ্যাঁ, সো বাট অল গুড মেমোরিজ বিকজ সব অনলাইন শপিংয়েই যে স্ক্যামার্স আছে বা সব প্রোডাক্টই খারাপ ব্যাপারটা তা না, অনেক কিছুই এখন পর্যন্ত অনলাইন শপিংয়ে করে খুব ভালো পেয়েছি এবং এমন এমন জিনিস পেয়েছি যেটা আসলে গিয়ে দোকানে পাওয়া যায় না বাট অনলাইনে সার্চ করে পাওয়া গেছে। সো হ্যাঁ, মালাইকার ব্যাপারটা, হ্যাঁ ও মাত্র একটা নাটক করেছে এর মধ্যে। সো দ্যাট ওয়াজ হার ফার্স্ট ড্রামা, এর আগে একটা টিভিসি করেছে। তো ও অনেক ছোট, মাত্র শুরু করছে এবং ও আসলে টু বি ভেরি অনেস্ট আমার ওকে দেখে মনে হয় আমি যেই সময়টাতে কিছু করতে পারতাম না, বলতে পারতাম না, অনেক চুপচাপ ছিলাম, ও এখন ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আপনাদের ভালোবাসাটুকু দরকার, সাপোর্টটুকু দরকার এবং ও আসলে এটা কন্টিনিউ করতে চায় কি না সেটাও আসলে একটা ব্যাপার, বিকজ এখন তো লাইক ওর যেই কয়টা কাজ হয়েছে সেটা রেসপন্সের উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করবে। সো আপনারা যদি ওর সাথে থাকেন এবং ও যদি ভালো করতে পারে, সেই যোগ্যতা যদি থাকে তাহলে ও এগিয়ে যাবে। আর আমার মনে হয় কাউকে আসলে ওরকম হাতে ধরে শিখিয়ে দেওয়ার ওই ব্যাপারটা আসলে হয় না। যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে সেটা আপনি আসলে বের হয়ে আসে, আর প্রচুর সময় দিতে হয়। কারণ আজকে থেকে 10 বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি, আমিও আসলে কিছুই পারতাম না, তখন আমারও আসলে একটা সময় লেগেছে শিখতে। আমার মনে হয় ফারিনের ব্যাপারেও তাই, কাজ করতে করতেই আসলে সবাই শেখে। তো ওই সময়টুকু আসলে দিতে হবে, আগে থেকেই অনেক বেশি জাজমেন্টাল হয়ে বসে থাকা উচিত না যে মানে আসছে এখনই সব কিছু পেরে যাবে। তো আমার মনে হয় সময়টুকু দরকার সবার।